আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি সংবাদে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী। আজ বাংলাদেশে মানবতা বিরোধী মামলায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। এই রায়টি যিনি দিয়েছেন, এই বিচারপতি নিয়ে রয়েছে সকলের কৌতূহল। আজ আপনাদের সাথে আমি আলোচনা করব এই বিচারপতি গোলাম মুর্তজা জীবন বৃত্তান্ত। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দিয়েছেন। দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজার নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই রায় ঘোষণা করেন। মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি। তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর মজুমদার বাড়ির বাসিন্দা। তার জন্ম 1960 সালের 15ই জানুয়ারি। তিনি 1982 সালে বিসিএস পাশ করেন এবং 1993 সালের 20 এপ্রিল চাকুরিতে যোগদান করেন। জেলা ও দায়রা জজের চাকুরি থেকে 2019 সালে 14 জানুয়ারি অবসর গ্রহণ করেন। দীর্ঘ চাকুরি জীবনে 19 বছর জেলা ও দায়রা জজ ছিলেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম পাশ করেন। গত 8ই অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর আগে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে হাইকোর্টের 2 জন বিচারপতি এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে 24 জুলাই আন্দোলনের হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার বিচারে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইসিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বেলা 2:45টার দিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতের বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে এই রায় ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালে অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মজুমদার এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। শেখ হাসিনার বিরুদ্ধে 3টি অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে এবং দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 6 ভাগে বিভক্ত 453 পৃষ্ঠার সংক্ষিপ্ত অংশ পড়ে শোনান বিচারক। দুপুর 12:34 রায় পড়া শুরু করেন। 2:45 পর্যন্ত রায়ের সংক্ষিপ্ত পড়ে শোনান বিচারক। পরে রায় ঘোষণা করেন। রায়ে আদালত বলেছেন, শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন। একই সঙ্গে আসাদুজ্জামান কামাল চৌধুরী মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হয়েছে। চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তার অপরাধ অথবা তার সাজা প্রমাণিত হওয়ার পরও এই কারণেই শুধু রাজসাক্ষী হওয়ার কারণে কিছুটা কমানো হয়েছে এবং 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গণহত্যার দায়ে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটি হচ্ছে প্রথম বিচারের রায়। হাসিনার মামলার রায় বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি টেলিভিশনগুলোতে সরাসরি সম্প্রচারিত হয়। হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল বর্তমানে ভারতে অবস্থান করছেন। মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়েছেন। তিনি রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন এবং নিজের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নিয়েছেন। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের ফেনীর ফুলগাজী উপজেলার গ্রামের বাড়িতে সোমবার সকাল থেকে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বাড়িতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ফুলগাজী থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজার বাড়িতে বিশেষ নজরদারির পাশাপাশি পুলিশ মোতায়েন করা হয়েছে। এই যে আজকে মানবতা বিরোধী মামলার
প্রথম রায় ট্রাইব্যুনাল 1 ঘোষণা করলেন এবং বাংলাদেশের স্মরণকালে নয়, বাংলাদেশের এই 54 বছরের ইতিহাসে আজ যে মানবতা বিরোধী মামলার রায় প্রদান করা হলো, এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে এক যুগান্তকারী ইতিহাসে বাংলাদেশ পদার্পণ করলো। বাংলাদেশে এই প্রথম কোনো সাবেক রাষ্ট্রের সর্বোচ্চ পদধারী ব্যক্তিকে এত বড় শাস্তির আওতায় আনা হলো। এখন দেখার বিষয় এই শাস্তি কার্যকরের ক্ষেত্রে সরকার কী ধরনের ভূমিকা পালন করে। সবাই ভালো থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সংবাদে। ততক্ষণ পর্যন্ত সকলের জন্য রইল নিরন্তর ভালোবাসা।